বড় বড় লিডাররা যেমন আবু জাহেল, উতবা, সাহেবা, ওই এদের মতন রবি আরাম, এরা দুনিয়া চালিয়ে গেল। ও উতবার মতন ব্যক্তি একটা সাধারণ মানুষের কাছে সে নিহত হয়ে গেল। আবু জাহেলের মতন এত বড় বীর বাহাদুর, এত জ্ঞানী গুণী ব্যক্তি, এত সাহসী ব্যক্তি হইয়া 13 বছরের যুবকের কাছে দ্রুত হইয়া দুনিয়া থেকে বিদায় কে করছেন? আরো জুড়ে বলেন, আল্লাহ করছেন। কারণ আল্লাহ বিজয় দিবেন। 70 জন কাফের নিহত হয়ে গেল, 70 জন মুসলমানের কাছে বন্দী হয়ে গেল। এই সুখে কাতর হইয়া মক্কাবাসীরা আবার প্রস্তুতি গ্রহণ করলো। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা উহুদের ময়দানে মুসলমানদের উপর আক্রমণ করলো। উহুদের ময়দানে আক্রমণ করাতে মুসলমান প্রায় 70 জন মুসলমান দুনিয়া থেকে বিদায়। এরপরেও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন। বদরের প্রান্তর মুসলমানরা বিজয়, উহুদের প্রান্তর মুসলমানরা বিজয়। এবার মক্কাবাসীর কাফিরেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। বিভিন্ন এলাকা তারা সংবাদ পাঠাইল, সহযোগিতা চাইয়া তারা সবাই মিলিয়া মদিনার উপর আক্রমণ করবে এই মনস্থ করিয়া চতুর্দিক থেকে সৈন্যবাহিনী নিয়ে মদিনা অভিমুখে যখন রওনা হয়ে গেল, এমনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরস্ত্রয় সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন পরামর্শের মধ্যে। যাদের পেটের মধ্যে খাবার নাই, কেউ 2 দিন 3 দিন, কেউ সপ্তাহের মতন উপবাস অবস্থায় আছেন, আল্লাহর নবীজি তাদের সাথে পরামর্শ করলেন। করে ও আমার সাহাবায়ে কেরাম, এবার তো দেখা যায় অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে। চতুর্দিক থেকে কাফেরেরা আমাদেরকে ঘিরে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। মদিনা নামক চিহ্নটুকু তারা লাগবে না, এরকম পরিকল্পনা নিয়ে বহু যাত্রী বাহিনীরা আক্রমণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার কিভাবে তাদের আক্রমণ থেকে বাঁচা যায়, কিভাবে তাদের মোকাবেলা করা যায়, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই। সালমান ফার্সি নামে একজন সাহাবী ছিলেন। ওই সালমান ফার্সি বৃদ্ধ বয়সে, প্রায় 300 উপরে তার বয়স। ওই সালমান ফার্সি দেখতে বলে, নবীজি আমাকে আমার আল্লাহ বড় হায়াত দিয়েছেন, আমি বহু রাজা বাদশাকে যুদ্ধ করতে দেখেছি। এইভাবে যত বাদশারা বিপদের সম্মুখীন হয়ে গিয়েছেন, তখন তারা যেই অবস্থা হয়েছে এবং যেইভাবে প্রতিরোধ করেছে, সেই অবস্থাটাও আমার কিছু জানা আছে গো নবীজি। আল্লাহর নবী বললেন, ওরে বয়োবৃদ্ধ সাহাবী আমার সালমান ফার্সি, বলো তো কিভাবে যুদ্ধ করলে পরে ওই বহুযাত্রী বাহিনীর মোকাবেলা করা যায়? সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমরা যদি পরীক্ষা খনন করতে পারি গো নবী, তাহলে আমাদের মদিনারে আমরা হেফাজত করাটা সম্ভবপর হবে। কিভাবে করা যাবে? বুঝি মদিনার 3 দিক আমরা গর্ত করে নিব। আল্লাহর নবী বললেন, এই কাজটা তো বড় অসাধ্য কাজ। বুঝি এইটা যদি আমরা যদি সবাই পরামর্শ করিয়া যদি এই অসাধ্য কাজে যদি আমরা হাত দিই, 10 জন করে যদি আমরা একটু জায়গা 10 হাত 20 হাত করে যদি আমরা দিই, বন্টন করে, ওই জায়গাটা তোমরা খনন করবে, ওই জায়গাটা তোমরা খনন করবে, ওই জায়গাটা তোমরা খনন করবে। এইভাবে যদি আমরা বন্টন করে দেই, প্রত্যেকের সাধ্য অনুযায়ী শক্তি প্রয়োগ করিয়া যদি এই কাজটা যদি আমরা লিপ্ত হয়ে যাই কোনো বিধি, অবশ্যই আমরা সফল হয়ে যাইব। আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। এইদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো নবীজি আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সমস্ত রাজত্বের একচ্ছত্র মালিক, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ হেফাজত করবেন, পরীক্ষা খননে তোমাদেরকে হেফাজত করবে না। শুধুমাত্র এটা পরামর্শ। সালমান ফার্সির কথা শুনিয়ে আপনি যে পরীক্ষা খননে গেছেন, আল্লাহ পাক তো হেফাজত করবেন, আল্লাহ তো দিবেন। আমাকে একটু জিজ্ঞাইলেন না কেন? আল্লাহ পাক কিছু ইঙ্গিত পাইরে দিয়েছেন আল্লাহ রসুলের। বাস্তা তো ঠিক আছে,
আমারও তো একটু খাওয়ার দরকার আছে না, আমি হেফাজত করবো ইনশাআল্লাহ। যাক ঠিক আছে, আপনারা করেন, আমি আল্লাহ পাক এদের মধ্যে বরকত দিব। নিরস্ত্র এই সাহাবায়ে কেরাম, খানি নাই পানি নাই কোনো কিছুই নাই, আবার যুদ্ধের ময়দান থেকে তারা এসেছেন, ওইদিকে শত্রু বাহিনীরাও কাছাকাছি চলে আসছে, পরীক্ষা কোরআন শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে এসে বলেন, নবী গো দেখেন আমাদের পেটের অবস্থাটা দেখেন, পেটের চামড়া পিঠের দিকে লেগে গেছে, আমাদেরকে কিছু খানির ব্যবস্থা করেন। আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে দিয়ে বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো খানা খাও নাই, তোমাদের পেটে তো আর কোনো কিছু বাঁধো নাই, লেও তো দেখো তো আমার পাঞ্জাবিটা একটু উঠাইয়া দেখো আমার পেটের অবস্থাটা কি। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবীজির পেটের মধ্যে পাথরের পর পাথর বাঁধা রয়েছে। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমিও তো তোমাদের মতন অনেক দিন ধইরা খাই নাই, তারপরও আমি তোমাদের সাথে আমি ওই পরীক্ষা কোণের মধ্যে রয়ে গিয়েছি। ওইদিকে একজন আল্লাহর নবীর একজন সাহাবী এই অবস্থা দেখে তিনি চোখের পানি আর রাখতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন, চিৎকার দিয়ে বলেন, আল্লাহ গো তুমি যেই নবীর জন্য এই পৃথিবীটারে তুমি সৃষ্টি করলাম, যার কারণে এই কুল কায়নাত সৃষ্টি করলাম, যার জন্য এই পাহাড় স্বর্ণ হয়ে যায়, যার জন্য এই পাহাড় পর্বত এই জমিন পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, ওই নবী পেটের মধ্যে পেটের ক্ষুধায় পাথর বাঁধতে পারলো, আরে ওই নবীরে কেন এত কষ্ট দিলারে? এমনি হযরত সাহাবী তিনি ডাক দিয়ে বাড়িতে গেলেন, বাড়ির দিকে বলেন, বিবি সাহেব গো আমি আমার নবীরে দেখলাম তার পেটের মধ্যে পাথর বাঁধা, সহ্য করার মতো না, বড় কোনো কিছু আসেনি, বুঝি সাধারণ একটু আটা আছে, অল্প কিছু আটা আছে, বুঝি তুমি কি করো, রুটি পাকাও, রুটি বানাও, আর আমার যে ছোট একটা ছাগলের বাচ্চা আছে ওই ছাগলের বাচ্চাটার একটু জব করো। বিবির জব করিয়ে দিয়ে আসলেন, আর বিবি বললেন, যান আপনি আপনার নবীরে গিয়ে আস্তে আস্তে বইলেন, কারণ একটা শুধু ছাগলের গোশ কি পরিমাণ আর হইব, আর 1 কেজি বা আধা কেজি আটা যদি হয় মনে হয় রুটি এখন 1000 হইব না, না কয়েকটা রুটি হইব। গেলেন গিয়া আল্লাহর নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো একটা কথা বলতে চাই গো নবীজি। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী তোমার চোখে পানি কেন? ওগো নবীজি আপনার পেটের পাথর বান্দাটা দেখে আমি সহ্য করতে পারি নাই, আমার বড় খাবার নাই, অল্প চারটা কি ছিল আটা ছিল, আমার বিবি সাহেবরে আমি বলেছি রুটি পাকানোর জন্য ছোট একটা ছাগলের বাচ্চা ছিল, ওইটাকে জব করে আসলাম। ওগো নবীজি আসেন আপনার দাওয়াত। এই দাওয়াত যখন দিলেন এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে পরীক্ষা কলনকারী সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমার ওই সাহাবীর বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। সুবহানাল্লাহ বলে তিনি বলেন, সর্বনাশ করে লিছে রে, ইসলাম নবীরে একা একা নবীজি সবাইরে দিচ্ছেন, রুটিও আমার আর কটাও সবাইরে তো দেওয়াটা সম্ভব না। দৌড়ে বাড়িতে আসলেন, ডাকতে বলেন, বিবি গো আমি নবীজিরে বলেছিলাম কালে কালে আমার ঘরে দাওয়াত, আমার নবী দাওয়াত দিলেন এই পরীক্ষা করণকারী সবাইরে, এরা তো পরিশ্রমী মানুষ, এদের কাছে আমি কি খাবার দিব?